আপনার সম্বন্ধে, আপনাকে নিয়ে আমাদের বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক যে অনেক সুর সৃষ্টি করেছে জনাব শ্রদ্ধেয় আমাদের সবার আলম খান কিছু বলেছেন আপনার সম্বন্ধে, তার কথাটা আমরা একটু শুনে নিই। অবশ্যই। জি। 60-এর দশকের যে কয়জন প্রথম সারির কণ্ঠশিল্পী এখনো জীবিত আছেন তাদের ভিতর খুরশিদ আলম একজন। আমার সাথে খুরশিদ আলমের পরিচয় হয় একটি গানের অনুষ্ঠানে। আমি সেখানে যন্ত্রসঙ্গীত শিল্পী হিসেবে কাজ করি। গানটি ছিল বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। তখন দারুণভাবে আকৃষ্ট হই যে এত সুরেলা কণ্ঠ, একে তো আমি তখন কিন্তু মিউজিশিয়ান প্লাস মিউজিক ডাইরেক্টর, তো আমার ছায়াছবিতে একে আমি অবশ্যই নেব। কিন্তু আমার প্রথম ছায়াছবিতে সুযোগ হয়নি, দ্বিতীয় ছায়াছবিতে খুরশিদ আলমকে নেওয়ার আমার সুযোগ হয়েছে এবং সেটি আমার সাথে খুরশিদ আলমের প্রথম গান। গানটি হচ্ছে শহর থেকে অনেক দূরে চলেছি। খুরশিদ আলমের কণ্ঠের বৈশিষ্ট্য হলো যে তার কণ্ঠ অত্যন্ত অত্যন্ত সুরেলা, শ্রোতার অবচেতন মনে কাজ করে, যার জন্য তার কণ্ঠস্বরের গানগুলো শ্রোতাদের কাছে এত ভালো লাগে। বিখ্যাত সঙ্গীত পরিচালক আজাদুর রহমান সাহেব আপনার সম্বন্ধে কিছু বলবে, আমরা এটা শুনতে চাই। অবশ্যই অবশ্যই। জি। খুরশিদ আলমের কণ্ঠ খুব সাবলীল, গলার রেঞ্জও অনেক, এবং আরেকটি গুণ খুরশিদ আলমের, সে দীর্ঘ সময় ধরে গান গাইলেও তার কণ্ঠ কিন্তু নড়চড় করে না। এটা একটা বড় গুণ। আমি বলবো এই গুণের অধিকারী খুরশিদ আলম। আর খুরশিদ আলমকে যেহেতু এই সুযোগগুলি আমি দিয়েছি, আমার হাত ধরে হয়েছে, সেজন্য খুরশিদ আলমের সাফল্যে আমি মনে করি আমি পাশ করেছি। তো এই গানটি যখন রেকর্ড করেন সত্য সাহার সুরে, তখন গানটি ছবিটা রিলিজ হওয়ার আগেই তাকে আমরা একটা অনুষ্ঠানে ব্যবহার করে দেখলাম যে তার গ্রহণযোগ্যতা কতটুকু। মজার ব্যাপার হলো গানটি গেয়ে উনি অবাক করে দিলেন আমাদের সমস্ত শ্রোতাদেরকে। এবং আমার ছবিটি সমাধি এক্সিবিটারদের কাছে তখন সমাধি নামে পরিচিত হলো না, হলো মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দেওয়ানা। এবং সঙ্গীতের প্রতি এতই নিবেদিত, উনি যে সিনিয়র হয়ে গেছেন, আমি এখনও দেখছি জুনিয়রদের সাথে যথেষ্ট মিল রেখে উনি এগিয়ে চলছেন।